তেল নাই নাই সংকট সৃষ্টি করে দেখেন ভারত থেকে 3টা চালান আনলো, একবার 5,000, একবার 7,000, আর একবার 5,000, 3টা বা 4টা। আচ্ছা, ভারত থেকে কত টাকা দামে আসছে ওইটার একটা ডাটা আছে। প্রায় 13 টাকা বেশিতে আর কিনছে। এই টাকাটা গেল কোথায়? তেল কিন্তু রিফাইনারি বন্ধ করে দিয়ে ভারত থেকে রিফাইন করে আনছে রাসায়ন তেল। হ্যাঁ, 53,000 টন আমার চাহিদা, কিন্তু 55,000 টন জমা আছে। আচ্ছা, তারপরে একটা চিঠি দিয়ে কবে নাকি বলেছে বিপিসি যে নিবে না। আচ্ছা, বিপিসির কি সাহস আছে? বিপিসি একজন জিএম বা বিপিসির এমডি যেই থাকুক, তার সাহস আছে? তাকে নিশ্চয়ই পিছন থেকে কেউ বলেছে তুই চিঠিটা ইস্যু কর বা তেল এখন নিবি না। আচ্ছা, তেল নাই নাই সংকট সৃষ্টি করে দেখেন ভারত থেকে 3টা চালান আনলো, একবার 5,000, একবার 7,000, আর একবার 5,000, 3টা বা 4টা। আচ্ছা, ভারত থেকে কত টাকা দামে আসছে ওইটার একটা ডাটা আছে। প্রায় 13 টাকা বেশিতে আর কিনছে। এই টাকাটা গেল কোথায়? তেল কিন্তু ঠিকই আছে, চাহিদার চেয়ে বেশি আছে, এবং আরো একটা শিপ লাইনে আছে, এবং তারা রিফাইনারি এখন নিতে পারে। রিফাইনারি যদি রিফাইন করেও ওই স্টোরেজ খালি নাই, কারণ ওই 55,000 খালি না হলে, ইস্যু না করলে নতুনগুলা রাখবে কোথায়? আবার ওইদিকে রিফাইনারি বন্ধ করে দিয়ে ভারত থেকে রিফাইন করে আনছে রাসায়ন তেল। হ্যাঁ, রাসায়ন তেলের গ্রেডটা একটু ওটা ঘন মোটা, ওটার জন্য মেশিনারিজ আলাদা লাগে। কিন্তু আপনি রাসায় গেলেন কেন? রাসায়ন তেল আনতে গেলেন কেন? এখানে এই যে তেলের যে একটা তেলস্পাতি করছে, এবং এটা সব বেরোয় আসবে, সব বেরোয় আসবে। আর্টিফিশিয়ালি ক্রাইসিস সৃষ্টি করেছে কে? করেছে সরকার ছাড়া। বিরোধী দল করতে পারে এটা? পাওয়ারফুল কে? সরকার। তো সরকারের লোকজন করেছে। আচ্ছা, আবার ফরিয়ানা ব্যবসা করেছে, পাম্পে তেল নাই, বাইরে থেকে আবার 300-400 টাকা লিটার বিক্রি করেছে। আচ্ছা, তেলের বন্ধ কে করছে? কেনা বন্ধ কার আদেশে হয়েছে? ওই অফিসারকে ধরা হোক, তাহলে বাপ করে বলে দেবে সব কে বন্ধ করেছে। নিশ্চয়ই তার উপর উপর বলে না, ঊর্ধ্বতন। ঊর্ধ্বতনটা কোন পর্যন্ত গিয়ে ঠেকছে? 7 আসমানে না কোথায়? পঞ্চম আকাশে? এটা তদন্ত হলে বের হবে। আচ্ছা, তারপরে ভারত থেকে চড়া দামে তেল কিনলো। এই তেল বাড়তি পয়সাটা কার থেকে যাবে? কোন নেতা নেত্রীর বাপের পয়সা থেকে, বাপের পকেট থেকে যাবে? যাবে তো আমার আপনার ট্যাক্সের পয়সা থেকে। জনগণের পকেট কেটে নিচ্ছে, জনগণের পকেট কেটে এই টাকাটা নিচ্ছে। 100 কত মিলিয়ন কে যেন একটা দিয়েছে ফেসবুকে, যে 136 বা কত মিলিয়ন টাকা। আচ্ছা, এই টাকাগুলোর ভাগ কোথায় কোথায় গেছে? নিশ্চয়ই গেছে, ভাগ তো গেছে। আরে ভাই, ভাগ ছাড়া কি কেউ হয়? কেউ নিজে একা রিস্ক নিবে? অবশ্যই ভাগ গেছে। তাহলে এই যে লুটপাট শুরু হয়ে গেল, এটা কি মানুষ বুঝে না? এই যে আমার 3টা ভাই প্রশ্ন করলো, দেখেন তারা কত দূর পর্যন্ত রাজনীতির খবর রাখে। আর রাজনৈতিক নেতা নেত্রীরা মনে করেন কি রাজনীতিটা ওনাদের পার্সোনাল বিষয়, মানে উনি ছাড়া আর কেউ জানবেন না। ওই মন্দিরের পুরোহিতের মতো, ওই পুরোহিত সব জানে আর কিছু জানে না। তাহলে রাজনীতিবিদদের চেয়ে রাজনীতি ভালো বোঝে জনগণ, কোনটা কখন কি দরকার, কি প্ল্যানিং দরকার। দেখেন, জনগণের প্রশ্ন থেকেই তো বোঝা যায় তারা কত সুন্দর অ্যানালাইসিস করতে পারে। এই দর্শক শ্রোতাদের প্রশ্ন থেকে বুঝছেন। ওই যে 3 ভাই প্রশ্ন করলেন, 2 ভাই 3 ভাই, সালাম তাদেরকে, আমার সেলুট, যে যারা দেশ নিয়ে ভাবেন এবং চিন্তা করেন। এই জন্য আমি তাদেরকে সালাম। তা এই যে তেলের যে ক্যালকুলেশনটা করলো,